স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। অধ্যায় মায়া ও ঈশ্বর ধারণার ক্রমবিকাশ। লন্ডনে প্রদত্ত বক্তৃতা 20 অক্টোবর 1896। আমরা দেখিয়াছি অদ্বৈত বেদান্তের অন্যতম মূল সূত্রস্বরূপ মায়াবাদ অস্ফুটভাবে সংহিতাতেও দেখিতে পাওয়া যায়, আর উপনিষদে যে সকল তত্ত্ব খুব পরিস্ফুট ভাব ধারণ করিয়াছে, সংহিতাতে সেগুলির সবই কোনো না কোনো আকারে বর্তমান। আপনারা অনেকেই এতদিনে মায়াবাদের তত্ত্ব ভালো রূপে অবগত হইয়াছেন এবং বুঝিতে পারিয়াছেন। অনেক সময়ে লোকে ভুলবশত মায়াকে ভ্রম বলিয়া ব্যাখ্যা করে, এতএব তাহারা যখন জগৎকে মায়া বলেন, তখন উহাকে ভ্রম বলিয়াও ব্যাখ্যা করিতে হয়। মায়াকে ভ্রম বলিয়া ব্যাখ্যা করা ঠিক নহে। মায়া কোনো বিশেষ মত নহে, উহা কেবল বিশ্ব ব্রহ্মাণ্ডের যথার্থ বর্ণনা মাত্র। সেই মায়াকে বুঝিতে হইলে আমাদিগকে সংহিতা পর্যন্ত যাইতে হইবে এবং প্রথমে মায়া সম্বন্ধে কি ধারণা ছিল তাহাও দেখিতে হইবে। আমরা দেখিয়াছি লোকের দেবতা জ্ঞান কি রূপে আসিল। বুঝিয়াছি এই দেবতারা প্রথমে কেবল শক্তিশালী পুরুষ মাত্র ছিলেন। গ্রিক, হিব্রু, পার্সি বা অপরাপর জাতির প্রাচীন শাস্ত্রে দেবতারা এমন সব কার্য করিতেছেন যেগুলি আমাদের দৃষ্টিতে অতীব ঘৃণিত। এই রূপ বর্ণনা দেখিয়া আপনারা অনেকে ভীত হইয়া থাকেন, কিন্তু আমরা সম্পূর্ণরূপে ভুলিয়া যাই যে আমরা ঊনবিংশ শতাব্দীর মানুষ, আর এই সব দেবতা অনেক সহস্র বৎসর পূর্বের জীব। আমরা ইহাও ভুলিয়া যাই যে ওই সকল দেবতার উপাসকেরা তাহাদের চরিত্রে অসঙ্গত কিছু দেখিতে পাইতেন না। তাহারা কিছুমাত্র ভয় পাইতেন না, কারণ সেই সকল দেবতা তাহাদেরই মতো ছিলেন। সারা জীবন ধরিয়া আমাদের এই শিক্ষা করিতে হইবে যে প্রত্যেক ব্যক্তিকে তাহার নিজ নিজ আদর্শ অনুসারে বিচার করিতে হইবে, অপরের আদর্শ অনুসারে নয়। তাহা না করিয়া আমরা আমাদের নিজ আদর্শ দ্বারা অপরের বিচার করিয়া থাকি। এরূপ করা উচিত নয়। আমাদের চারিপাশের মানুষের সহিত ব্যবহার করিবার সময় আমরা সর্বদাই এই ভুল করি, আর আমার ধারণা অপরের সহিত আমাদের যাহা কিছু বিবাদ বিসংবাদ হয়, তাহা কেবল এই এক কারণেই হয় যে আমরা অপরের দেবতাকে আমাদের নিজ দেবতা দ্বারা, অপরের আদর্শ আমাদের নিজ আদর্শ দ্বারা এবং অপরের উদ্দেশ্য আমাদের নিজ উদ্দেশ্য দ্বারা বিচার করিতে চেষ্টা করি। বিশেষ বিশেষ অবস্থায় আমি হয়তো কোনো বিশেষ কার্য করিতে পারি, আর যখন দেখি আরও একজন লোক সেইরূপ কার্য করিতেছে, মনে করিয়া লই তাহারও সেই এক উদ্দেশ্য। আমার মনে একবারও এ কথা উদিত হয় না যে ফল সমান হইলেও অন্য বহু কারণ সেই ফল প্রসব করিতে পারে। আমি যে কারণে সেই কার্য করিতে প্রবৃত্ত হইয়া থাকি, তিনি সেই কার্য অন্য উদ্দেশ্যে করিতে পারেন। সুতরাং ওই সকল প্রাচীন ধর্ম বিচার করিবার সময় আমরা যেন আমাদের মানসিক প্রবণতা দ্বারা বিচার না করি। আমরা যেন সেই প্রাচীন কালের জীবন ও চিন্তাধারার
ভাবে নিজের দিককে ভাবিত করিয়া বিচার করি। ওল্ড টেস্টামেন্টের নিষ্ঠুর জিহুবার বর্ণনায় অনেকে ভীত হয়, কিন্তু কেন? লোকের এরূপ কল্পনা করিবার কি অধিকার আছে যে প্রাচীন ইহুদিদিগের যেহোবা আজকালকার ঈশ্বরের মতো হইবেন? আবার আমাদের বিস্মৃত হওয়া উচিত নয় যে আমরা যেভাবে প্রাচীনদের ধর্ম বা ঈশ্বরের ধারণায় হাসিয়া থাকি, আমাদের পরে যাহারা আসিবেন তাহারা আমাদের ধর্ম বা ঈশ্বর বিষয়ক ধারণাগুলিও সেইভাবে উপহাস করিবেন। তাহা হইলেও এই সকল বিভিন্ন ঈশ্বর ধারণার মধ্যে সংযোগ সাধক একটি স্বর্ণসূত্র বিদ্যমান, আর বেদান্তের উদ্দেশ্য সেই সূত্রটি আবিষ্কার করা। শ্রীকৃষ্ণ বলিয়াছিলেন, ভিন্ন ভিন্ন মণি যেমন এক সূত্রে গ্রথিত, সেই রূপ এই সকল বিভিন্ন ভাবের ভিতরেও একটি সূত্র রহিয়াছে। 19 আর আধুনিক ধারণা অনুসারে সেগুলি যতই বিভৎস, ভয়ানক বা ঘৃণিত বলিয়া মনে হোক না কেন, বেদান্তের কর্তব্য ওই সকল ধারণা ও বর্তমান ধারণাগুলির ভিতর এই যোগসূত্র আবিষ্কার করা। অতীতকালের পটভূমিকায় সেগুলি বেশ সঙ্গতই ছিল। আমাদের বর্তমান ভাব ও ধারণা অপেক্ষা সেগুলি বেশি বিভৎস ছিল না। যখন আমরা প্রাচীন পরিবেশ হইতে বিচ্ছিন্ন করিয়া সেই ভাবগুলিকে দেখিতে যাই, শুধু তখনই ওইগুলির বিভৎসতা প্রকাশ হইয়া পড়ে। প্রাচীন পরিবেশ এখন তো আর নাই। যেমন প্রাচীন ইয়াহুদি বর্তমান তীক্ষ্ণবুদ্ধি ইয়াহুদিতে পরিণত হইয়াছেন, যেমন প্রাচীন আর্যেরা আধুনিক বুদ্ধিমান হিন্দুতে পরিণত হইয়াছেন, সেই রূপ জিহুবার ক্রম উন্নতি হইয়াছে, দেবতাদেরও হইয়াছে। আমরা এইটুকু ভুল করি যে আমরা উপাসকের ক্রম উন্নতি স্বীকার করিয়া থাকি, কিন্তু উপাস্যের ক্রম উন্নতি স্বীকার করি না। উন্নতির জন্য উপাসকদিগকে আমরা যেটুকু প্রশংসা করি, উপাস্য ঈশ্বরকে সেটুকু করি না। কথাটা এই, তুমি আমি যেমন কোনো বিশেষ ভাবের প্রকাশক বলিয়া ওই ভাবের উন্নতির সঙ্গে সঙ্গে তোমার আমার উন্নতি হইয়াছে, সেই রূপ দেবতারাও বিশেষ বিশেষ ভাবের দূতক বলিয়া ভাবের উন্নতির সঙ্গে সঙ্গে তাহাদেরও উন্নতি হইয়াছে। তোমাদের আশ্চর্য বোধ হইতে পারে যে দেবতা বা ঈশ্বরেরও উন্নতি হয়। তোমাদের ধারণা ঈশ্বরের উন্নতি হয় না, তিনি অপরিবর্তনীয়। এইভাবে তো ইহাও বলা যায় যে প্রকৃত মানুষেরও কখনো উন্নতি হয় না। আমরা পরে দেখিব এই মানুষের ভিতর যে প্রকৃত মানুষ আছেন, তিনি অচল, অপরিণামী, শুদ্ধ ও নিত্যমুক্ত। যেমন এই মানুষ সেই প্রকৃত মানুষের ছায়া মাত্র, সেই রূপ আমাদের ঈশ্বর ধারণা আমাদের মনেরই সৃষ্টি। উহা সেই প্রকৃত ঈশ্বরের আংশিক প্রকাশ, আভাস মাত্র। ওই সকল আংশিক প্রকাশের পশ্চাতে প্রকৃত ঈশ্বর রহিয়াছেন, তিনি নিত্যশুদ্ধ ও পরিণামী। কিন্তু ওই সকল আংশিক প্রকাশ সর্বদাই পরিণামশীল। ওইগুলি উহাদের অন্তরালে অবস্থিত সত্যের ক্রমাভিব্যক্তি মাত্র। সেই সত্য যখন অধিক পরিমাণে প্রকাশিত হয়, তখন উহাকে উন্নতি, আর উহার অধিকাংশ আবৃত থাকিলে তাহাকে অবনতি বলে। এই রূপে যেমন আমাদের উন্নতি হয়, তেমনি দেবতারও উন্নতি হয়। সাধারণভাবে বলিতে গেলে বলিতে হয়, যেমন আমাদের উন্নতি হয়, আমাদের স্বরূপের যেমন ক্রমশ প্রকাশ হয়,
দেবগণও তেমনি তাহাদের স্বরূপ প্রকাশ করিতে থাকেন। এখন আমরা মায়াবাদ বুঝিতে সমর্থ হইব। পৃথিবীর সকল ধর্মই এক প্রশ্ন করিয়াছেন, জগতে এই অসামঞ্জস্য কেন, এই অশুভ কেন? আমরা ধর্মভাবের প্রথম সূচনাকালে এই প্রশ্ন দেখিতে পাই না। তাহার কারণ আদিম মনুষ্যের পক্ষে জগৎ অসামঞ্জস্যপূর্ণ বোধ হয় নাই। তাহার চতুর্দিকে কোনো অসামঞ্জস্য ছিল না, কোনো প্রকার মতবিরোধ ছিল না, ভালো মন্দের কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না। কেবল তাহাদের হৃদয়ে দুইটি জিনিসের সংগ্রাম হইত। একটি বলিত এই কাজ করো, আরও একটি বলিত করিও না। আদিম মানুষ আবেগপ্রবণ ছিল। তাহার মনে যাহা উদিত হইত সে তাহাই করিত। সে নিজের এই ভাব সম্বন্ধে বিচার করিবার বা উহা সংযত করিবার চেষ্টা মোটেই করিত না। এই সকল দেবতা সম্বন্ধেও সেই রূপ। ইহারাও আবেগের অধীন। ইন্দ্র আসিলেন আর দৈত্যবল ছিন্ন ছিন্ন করিয়া দিলেন। জিহ্বা কাহারু প্রতি তুষ্ট, কাহারু প্রতি বা রুষ্ট, কেন তাহা কেহ জানে না, জিজ্ঞাসাও করে না। ইহার কারণ মানুষের তখনও অনুসন্ধানের অভ্যাসই হয় নাই। সুতরাং সে যাহা করে তাহাই ভালো। তখন ভালো মন্দের কোনো ধারণাই হয় নাই। আমরা যাহাকে মন্দ বলি, দেবতারা এমন অনেক কাজ করিতেছেন, বেদে দেখিতে পাই। ইন্দ্র ও অন্যান্য দেবতারা অনেক মন্দ কাজ করিতেছেন, কিন্তু ইন্দ্রের উপাসকদিগের দৃষ্টিতে সেগুলি পাপ বা অসৎ বলিয়া মনেই হইত না। সুতরাং তাহারা সে সম্বন্ধে কোনো প্রশ্নই করিত না। নৈতিক ভাবের উন্নতির সঙ্গে সঙ্গে মানুষের মনে এক দ্বন্দ্ব বাঁধিল। মানুষের ভিতরে যেন একটি নূতন ইন্দ্রিয়ের আবির্ভাব হইল। ভিন্ন ভিন্ন ভাষা, ভিন্ন ভিন্ন জাতি উহাকে বিভিন্ন নামে অভিহিত করিয়াছে। কেহ বলেন উহা ঈশ্বরের বাণী, কেহ বলেন উহা পূর্ব শিক্ষার ফল। যাহাই হোক, উহা প্রবৃত্তির দমনকারী শক্তিরূপে কার্য করিয়াছিল। আমাদের মনের একটি প্রবৃত্তি বলে এই কাজ করো, আরও একটি বলে করিও না। আমাদের ভিতরে কতকগুলি প্রবৃত্তি আছে, সেগুলি ইন্দ্রিয়ের মধ্য দিয়া বাহিরে যাইবার চেষ্টা করিতেছে, আর তাহার পশ্চাতে যতই ক্ষীণ হোক না কেন আরও একটি স্বর বলিতেছে বাহিরে যাইও না। এই দুইটি ব্যাপার দুইটি সুন্দর সংস্কৃত শব্দে ব্যক্ত হইয়াছে, প্রবৃত্তি ও নিবৃত্তি। প্রবৃত্তি আমাদের সকল কর্মের মূল। নিবৃত্তি হইতেই ধর্মের উদ্ভব। ধর্মের আরম্ভ হয় এই করিও না হইতে। আধ্যাত্মিকতাও ওই করিও না হইতেই আরম্ভ হয়। যেখানে এই করিও না নাই, সেখানে ধর্মের আরম্ভই হয় নাই বুঝিতে হইবে। যুদ্ধমান দেবতার উপাসনা করিতে থাকিলেও এই করিও না বা নিবৃত্তি হইতে মানুষের ধারণাগুলি উন্নত হইতে লাগিল। এখন নিজের হৃদয়ে একটু ভালোবাসা জাগিল। অবশ্য খুব অল্প ভালোবাসাই তাহার হৃদয়ে আসিয়াছিল, আর এখনও যে উহা বড় বেশি তাহা নহে। প্রথম উহা জাতিতে আবদ্ধ ছিল। এই দেবগণ কেবল উপাসকদের সম্প্রদায়কেই মাত্র ভালোবাসিতেন। প্রত্যেক দেবতাই জাতীয় দেবতা মাত্র ছিলেন, কেবল সেই বিশেষ জাতির রক্ষক মাত্র ছিলেন।
আর অনেক সময় ওই জাতির অন্তর্ভুক্ত ব্যক্তিগণ নিজ দিককে ওই দেবতার বংশধর বলিয়া বিবেচনা করিত। যেমন ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন বংশের লোকেরা নিজ দিককে এক সাধারণ গোষ্ঠীপতির বংশধর বলিয়া বিবেচনা করিয়া থাকেন। প্রাচীন কালে কতকগুলি জাতি ছিল, এখনও আছে, যাহারা নিজ দিককে সূর্য ও চন্দ্রের বংশধর বলিয়া মনে করিত। প্রাচীন সংস্কৃত গ্রন্থগুলিতে আপনারা সূর্য বংশের বড় বড় বীর সম্রাটগণের কথা পাঠ করিয়াছেন। ইহারা প্রথমে চন্দ্র সূর্যের উপাসক ছিলেন, ক্রমশ তাহারা নিজেদিগকে ওই চন্দ্র সূর্যের বংশধর বলিয়া মনে করিতে লাগিলেন। সুতরাং যখন এই জাতীয় ভাব আসিতে লাগিল, তখন একটু ভালোবাসা আসিল, পরস্পরের প্রতি একটু কর্তব্যের ভাব আসিল, একটু সামাজিক শৃঙ্খলার উৎপত্তি হইল। আর এমনই এই ভাবও আসিতে লাগিল, আমরা পরস্পরের দোষ সহ্য ও ক্ষমা না করিয়া কি রূপে একত্র বাস করিতে পারি। মানুষ কি করিয়া অন্তত কোনো না কোনো সময়ে নিজ মনের প্রবৃত্তি সংযত না করিয়া অপরের এক বা একাধিক ব্যক্তির সহিত বাস করিতে পারে, ইহা অসম্ভব। এই রূপেই সংযমের ভাব আসে। এই সংযমের ভাবের উপর সমগ্র সমাজ প্রতিষ্ঠিত। আর আমরা জানি যে নর বা নারী এই সহিষ্ণুতা বা ক্ষমারূপ মহতী শিক্ষা আয়ত্ত করে নাই, সে অতি কষ্টে জীবন যাপন করে। এব যখন এইরূপ ধর্মের ভাব আসিল, তখন মানুষের মনে কিছু উচ্চতর, অপেক্ষাকৃত অধিক নীতিসঙ্গত একটু ভাবের আভাস দেখা দিল। তখন তাহাদের ওই প্রাচীন দেবতাগণকে চঞ্চল, যুদ্ধমান, মদ্যপায়ী, গোমাংসভুক দেবগণকে, যাহাদের পুরা মাংসের গন্ধ এবং তীব্র সুরার আহুতিতেই পরমানন্দ হইত, কেমন সামঞ্জস্যহীন ঠেকিতে লাগিল। দৃষ্টান্তস্বরূপ বেদে বর্ণিত আছে যে কখনো কখনো ইন্দ্র হয়তো এত মদ্যপান করিয়াছেন যে তিনি মাটিতে পড়িয়া অস্পষ্টভাবে বকিতে আরম্ভ করিলেন। এরূপ দেবতাকে সহ্য করা আর লোকের পক্ষে সম্ভব হইল না। তখন উদ্দেশ্য বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসিত হইতে আরম্ভ হইল। দেবতাদেরও কার্যের উদ্দেশ্য সম্বন্ধে অনুসন্ধান শুরু হইল। অমুক দেবতার অমুক কার্যের হেতু কি? কোনো হেতুই পাওয়া গেল না। সুতরাং লোকে এই সকলে দেবতা পরিত্যাগ করিল, অথবা তাহারা দেবতা সম্বন্ধে আরও উচ্চতর ধারণা করিতে লাগিল। তাহারা দেবতাদের কার্যগুলির মধ্যে যেগুলি ভালো, যেগুলি তাহারা সামঞ্জস্য করিতে পারিল, সেগুলি সব একত্র করিল, আর যেগুলি বুঝিতে না বা যেগুলি তাহাদের ভালো বলিয়া বোধ হইল না, সেগুলিকেও পৃথক করিল। এই ভালো ভাবগুলির সমষ্টিকে তাহারা দেব দেব আখ্যা প্রদান করিল। তাহাদের উপাস্য দেবতা তখন কেবলমাত্র শক্তির প্রতীক রহিলেন না, শক্তি হইতে আরও কিছু অধিক তাহাদের পক্ষে আবশ্যক ছিল। তিনি নীতিপরায়ণ দেবতা হইলেন। তিনি মানুষকে ভালোবাসিতে লাগিলেন, তিনি মানুষের হিত করিতে লাগিলেন। কিন্তু দেবতার ধারণা তখনও অক্ষুণ্ণ রহিল। তাহারা তাহার নীতিপরায়ণতা ও শক্তি বর্ধিত করিল মাত্র। জগতের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ নীতিপরায়ণ পুরুষ এবং একরূপ সর্বশক্তিমান হইলেন। কিন্তু জোড়া তালি দিয়া বেশি দিন চলে না,
যেমন জগৎ রহস্যের সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা হইতে লাগিল, তেমনি উহা যেন আরও রহস্যময় হইয়া উঠিল। দেবতা বা ঈশ্বরের গুণ যেভাবে বাড়িতে লাগিল, সন্দেহ তদপেক্ষা বহু গুণ বাড়িতে লাগিল। যখন লোকের জিহুবা নামক নিষ্ঠুর ঈশ্বরের ধারণা ছিল, তখন সেই ঈশ্বরের সহিত জগতের সামঞ্জস্য বিধান করিতে যে কষ্ট পাইতে হইত, তাহা অপেক্ষা এখন যে ঈশ্বরের ধারণা উপস্থিত হইল, তাহার সহিত জগতের সামঞ্জস্য সাধন করা কঠিনতর হইয়া পড়িল। সর্বশক্তিমান ও প্রেমময় ঈশ্বরের রাজ্যে এরূপ পৈশাচিক ঘটনা কেন ঘটে? কেন সুখ অপেক্ষা দুঃখ এত বেশি? সাধু ভাব যত আসে, তাহা অপেক্ষা অসাধু ভাব এত বেশি কেন? আমরা এসব দেখিব না বলিয়া চোখ বুজিয়া থাকিতে পারি, কিন্তু তাহাতে জগৎ যে বিভৎস, এ সত্য এতটুকু পরিবর্তিত হয় না। খুব ভালো বলিলে বলিতে হয়, এই জগৎ টেন্টালাসের নরক স্বরূপ, তাহা অপেক্ষা ইহা কোনো অংশে উৎকৃষ্ট নহে। প্রবল প্রবৃত্তি ইন্দ্রিয় চরিতার্থ করিবার প্রবলতর বাসনা রহিয়াছে, কিন্তু পূরণ করিবার উপায় নাই। আমাদের ইচ্ছার বিরুদ্ধে আমাদের হৃদয়ে এক তরঙ্গ উঠে, তাহা আমাদিগকে কোনো কার্যে অগ্রসর করিয়া দে, আর আমরা যেই এক পদ অগ্রসর হই, অমনি বাধা পাই। আমরা সকলেই টেন্টালাসের মতো এই জগতে অভিশপ্ত জীবন যাপন করিতে বাধ্য। অতীন্দ্রিয় আদর্শ সমূহ আমাদের মস্তিষ্কে আসিতেছে, কিন্তু অনেক চেষ্টা চরিত্র করিয়া দেখিতে পাই, সেগুলি কখনোই কার্যে পরিণত করিতে পারা যায় না। বরং আমরা পারিপার্শ্বিক অবস্থা চক্রে পিষ্ট হইয়া, চূর্ণ বিচূর্ণ হইয়া পরমাণুতে পরিণত হই। আর যদি আমি এই আদর্শের জন্য চেষ্টা ত্যাগ করিয়া কেবল সাংসারিকভাবে থাকিতে চাই, তাহা হইলেও আমাকে পশু জীবন যাপন করিতে হয়। আমি অবনত হইয়া যাই। সুতরাং কোনো দিকেই সুখ নাই। যাহারা এই জগতে জন্মাইয়া জাগতিক জীবনেই সন্তুষ্ট থাকিতে চায়, তাহাদেরও অদৃষ্টে দুঃখ। যাহারা আবার সত্যের জন্য এই পশু জীবন অপেক্ষা কিছু উন্নত জীবনের জন্য অগ্রসর হইতে সাহস করে, উচ্চতর আদর্শ আকাঙ্ক্ষা করে, তাহাদের আবার সহস্র গুণ দুঃখ। ইহা বাস্তব ঘটনা। ইহার কোনো ব্যাখ্যা নাই, কোনো ব্যাখ্যা থাকিতে পারে না। তবে বেদান্ত এই সংসার হইতে বাহিরে যাইবার পথ দেখাইয়া দেন। মাঝে মাঝে আমাকে এমন অনেক কথা বলিতে হইবে, যাহাতে তোমরা ভয় পাইবে, কিন্তু আমি যাহা বলি তাহা স্মরণ রাখিও, উহা বেশ করিয়া হজম করিও। দিবারাত্র ওই সম্বন্ধে চিন্তা করিও, তাহা হইলে উহা তোমাদের অন্তরে প্রবেশ করিবে, উহা তোমাদিগকে উন্নত করিবে এবং তোমাদিগকে সত্য বুঝিতে এবং জীবনে সত্য পালন করিতে সমর্থ করিবে।